যখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, আল্লাহ ছাড়া যখন আর কোনো কিছুই ছিল না, শুধু এক আল্লাহ ছিলেন, আর কোনো কিছুই ছিল না, তখন মহান রব্বুল আলামিন তিনি নিজেকে নিজে প্রকাশ করতে ইচ্ছা পোষণ করলেন। তখন তিনি নিজের ইশকে নিজে মজে নিজ থেকে এক খণ্ড নূর আলাদা করে সেই নূর থেকে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। সম্মানিত বিরাজ, আমি জাস্ট এখানে শরীয়তে মুহাম্মাদির উপরে কথা বলছি। তরিকতে মুহাম্মাদি, হাকিকতে মুহাম্মাদি, মাআরিফাতে মুহাম্মাদি, এই বিষয়গুলোর পরে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে, সময় দিলে ইনশাআল্লাহ করব। আজকে শুধু শরীয়তে মুহাম্মাদির উপরে কথা বলে যাচ্ছি। শরীয়তে মুহাম্মাদি সেখানে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আপন ইশকে মজে আপন নূর খণ্ড থেকে এক টুকরো নূরকে আলাদা করে সেই আলাদা নূর থেকে নূরে মুহাম্মাদি অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন, তৎপরবর্তীতে অন্যান্য সৃষ্টি। আবারও বলছি, যখন শুধু আল্লাহ একাই ছিলেন, আর কিছুই ছিল না, আসমান জমিন লৌহ কলম আগুন পানি মাটি বাতাস যখন কিছুই ছিল না, শুধু আল্লাহই ছিলেন, তখন আল্লাহ নিজ নূর থেকে নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছেন। তিনি নূরে মুহাম্মাদি। সুতরাং এর বাহিরে কোনো আকীদা রাখা যাবে না। যারা প্রকৃত সুন্নি